আমরা চাইছি স্বগত মোল্লা ভাঙড়ে দাঁড়াক, উনি ক্যান্ডিডেট হোক। ও যেদিন ঘোষণা দেবে আমরা ভাঙড় জুড়ে মিষ্টি বিতরণ করব। আনন্দয় 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 হ্যাঁ, অন ক্যামেরায় বলছি। কেন বলছি? ভাঙড়ের মানুষ কাকে রাখবে না রাখবে ও সব মানে ওরা এরাদা করে নিয়েছে। লড়াই ভাঙড়ের মানুষ আগামী 26-ই দেবে, এটাই আছেটা কি ভাঙড়ে। আজকে যারা টিএমসি এনেছিল তারা সব আয়েছে, অলরেডি ভাঙড়ে কিছুই নেই, ওদের টিএমসি বলে নেই। সমাজকে পরিবর্তন করার জন্য এসছি। আর বাংলার মানুষ আজকে ভাইজানকে দেখে একটাই কথা বলছে, কবিতার মাধ্যমে शायरीर माध्यमे बोलছে समाज को परिवर्तन करने के लिए हम सबको लीडर बनना पड़ेगा, फिर एक अंधेरे में नूर आएगा, तू अगर शैतान है तो भाईजान जरूर आएगा। আপনারা বলছেন যে সমাজ পরিবর্তন করার জন্য আমরা এসেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফের যারা বর্তমানে নেতা নেত্রী এবং পঞ্চায়েত প্রতিনিধি জনপ্রতিনিধি হচ্ছে তারা নিজেদের পরিবর্তন করতে হচ্ছে। ইতিমধ্যে আশপাশ সহ ভাঙড়ে বেশ কয়েকজন তৃণমূলে জয়। এই লোভ লালসা যাদের মধ্যে আছে তাদের একটু আধটু করে টোপ দিচ্ছে আর তারা চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি যে মানুষের স্বার্থে রাজনীতি করা, মানুষের সাথে লড়াই করা, দাঁড়িয়ে থাকা, তো সেরকম লোক খুব কমই পাওয়া যায়। যাদের মধ্যে লোভ লালসা আছে তারা যাচ্ছে টাকার অভাবে, না হলে ভয়ভূত দেখিয়ে নানান রকম চক্রান্তভাবে যাবে। তবে ওদের সাথে থাকলেও আমার তো মনে হয় যারা আইএসএফকে ভোট দিয়েছে তারা অন্য কারো ভোট দেবে না। আমরা চাইছি স্বগত মোল্লা ভাঙড়ে দাঁড়াক, উনি ক্যান্ডিডেট হোক। ও যেদিন ঘোষণা দেবে আমরা ভাঙড় জুড়ে মিষ্টি বিতরণ করব। আনন্দয় 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 হ্যাঁ, অন ক্যামেরায় বলছি। কেন বলছি? ভাঙড়ের মানুষ কাকে রাখবে না রাখবে ও সব মানে ওরা এরাদা করে নিয়েছে। লড়াই ভাঙড়ের মানুষ আগামী 26-ই দেবে, এটাই বল। বিধানসভায় কি ভাঙড় আপনারা ধরে রাখবেন? অবশ্যই ধরে রাখবো, অবশ্যই ধরে রাখবো। ছাই পাই দিয়ে ধরবেন না? না, একদম মানে ধরে রাখবো, মানে মানুষের মন জয় করে নেব আমরা। মানুষকে মন জয় করে আমরা জিতবো, এই আর কাউকে বড় কথা বলে না, কাউকে মারধর করে না, কারুর অ্যাটাক করেও না, ভালোবাসা দিয়ে। ভাইজান ভালোবাসায় আজকে দেখলেন না যে রক্তদান শিবির হলো, আমার তো মনে হয় ভারতবর্ষের রেকর্ড, বুঝলে না? এত মানুষ যে রক্ত দিচ্ছে, মানে মন খুলে দিল খুলে, শুধু ভাইজানের ডেকে, মানে ভাইজানের ডাকে। ওটা ওদের শোনেন, ওদের বলতে তার আর বাধা হয় না, আর আমরা তো ওর মুখ চেপে রাখতে পারবো না। বলছে বলুক, তাতে কি আছে, কোনো অসুবিধা নেই। বলবে তো, শোনে না, ওই টিএমসি জায়গাগুলো তৈরি করে দিয়েছিলাম আমাদের মতন লোক, এই টিএমসি জায়গাগুলো করে দিয়েছিলাম। ওরাই আজকে ধরে এলো কোন জায়গায় আছে আপনারা জানেন, কোন জায়গায় ওরা আছে আপনারা জানেন। হ্যাঁ, আমি টিএমসি করতাম, তো টিএমসি লড়াই করে নিয়ে এসেছিলাম। অন্যায় অত্যাচার ভালো মানুষ পেয়েছি। বাংলার মানুষ আজকে বলছে ইক্স মেরা মজাব হ্যায়, মোহব্বত মেরি ইমান, চাহে তুম কুছ ভি সমঝো মুঝসে, मैं तो यही कहती रहूँगा मेरी जान है मेरी भाईजान। এই বাংলার মানুষ বলছে, শুধু আমি একা বলছি না। ও যদি যোগাযোগ রাখতে চায়, এই আইএসএফ ওকেই পাত্তা দেবে না। এর থেকে আর কি বলবো বলেন? আইএসএফই পাত্তা দেবে না, বেরিয়ে যা। কোনো দুর্নীতি লোক, নোংরা লোক আইএসএফে ঠাঁই পাবে না। আইএসএফে যারা থাকবে তারা একদম সাচ্চা ইমানদার থাকতে হবে। আইএসএফের এই পর্যন্ত 2021 থেকে একটা আইএসএফের নামে, লিডারদের নামে আপনারা একটা পয়েন্ট বার করতে পারবে, ভুল পয়েন্ট, যে এই দুর্নীতি করেছে কি, এর ঘর ভেঙেছে কি, ওর গালে চড় মেরেছে, প্রমাণ করতে পারবেন? আপনারা তো মিডিয়া, আপনারা সব জানেন, ভালো করে বুঝবেন। ভাইজান আছে বলে ভাঙড়ের মানুষ আজকে শান্তিতে আছে, না হলে ওরা যদি এই 4 বছর থাকতো তো ভাঙড়ের মানুষের মাথায় পা দিয়ে ওরা বেড়াতো, এটুকুনি বলতে পারি। আমার নাম আলাউদ্দিন মোল্লা। আমাদের উপরে অত্যাচার করেছে পঞ্চায়েতে, তো সেই অত্যাচার বিধানসভায় করবে, তাহলে তো আপনারা আর পাত্তা পাবেন। তবে আমাদের তখন একটু ভুল ছিল, আমাদের পয়েন্টটা ধরতে পারিনি। আশা করি আগামী যে দিন আসছে ওই ভুলটা আমাদের আর হবে না। আমরা দাঁড়িয়ে থেকেই আমরা হাসিল করে নেব। এই যে ডাক মাথা স্বগত মোল্লা যদি আপনাকে ডাকে যে আপনি আসলে আমাদের ভিডিও দেখার পরে যদি ডাকে সংবর্ধনা দেয়, আপনি যাবেন? স্বগত মোল্লা ডাকলে আমি যাবো কেন যাবো কেন? ও গেলে তো বলবে যে আমাদের সাথে থাকো, এই থাকো। আমরা তো সমাজ পরিবর্তন করার জন্য এসেছি, সমাজকে পরিবর্তন করার জন্য এসেছি। আর বাংলার মানুষ আজকে ভাইজানকে দেখে একটাই কথা বলছে, কবিতার মাধ্যমে शायरीर माध्यमे बोलছে समाज को परिवर्तन करने के लिए
हम सबको लीडर बनना पड़ेगा, फिर एक अंधेरे में नूर आएगा। तू अगर शैतान है तो भाईजान जरूर आएगा। আপনারা বলছেন যে সমাজ পরিবর্তন করার জন্য আমরা এসেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইএসএফ যারা বর্তমানে নেতা নেত্রী এবং পঞ্চায়েত প্রতিনিধি জনপ্রতিনিধি হচ্ছে তারা নিজেদের পরিবর্তন করতে হচ্ছে। ইতিমধ্যে আসমা সহ ভাঙড়ে বেশ কয়েকজন তৃণমূলে জয়েন করেছে। आसमा আর উস্তিতে 5 জন উস্তি জানেন তো, বলেন এই উস্তিতে 5 জন ডায়মন্ড হাওড়ারে উস্তিতে 5 জন পঞ্চায়েতে যেতে তারা সবাই তৃণমূলে জয়েন করে। এখন অভিযোগ আসছে যে তারা তৃণমূলে জয়েন করার পরে তাদের নিজেরা এবং তাদের আত্মীয় স্বজনদের ঘর সরকারি সুযোগ সুবিধাগুলো বেশি বেশি করে পাচ্ছে। এই লোভ লালসা যাদের মধ্যে আছে তাদের একটু আধটু করে টোপ দিচ্ছে আর তারা চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি যে মানুষের স্বার্থে রাজনীতি করা, মানুষের সাথে লড়াই করা, দাঁড়িয়ে থাকা, তো সেরকম লোক খুব কমই পাওয়া যায়। যাদের মধ্যে লোভ লালসা আছে তারা যাচ্ছে টাকার অভাবে, না হলে ভয়ভূত দেখিয়ে নানান রকম চক্রান্তভাবে যাবে। তবে ওদের সাথে থাকলেও আমার তো মনে হয় যারা আইএসএফকে ভোট দিয়েছে তারা অন্য কারো ভোট দেবে না। আমরা চাইছি শওকত মোল্লা ভাঙড়ে দাঁড়াক, উনি ক্যান্ডিডেট হোক, ও যেদিন ঘোষণা দেবে আমরা ভাঙড় জুড়ে মিষ্টি বিতরণ করব। আনন্দয় 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 অন ক্যামেরা চ্যালেঞ্জ। হ্যাঁ, অন ক্যামেরায় বলছি। কেন বলছি? ভাঙড়ের মানুষ কাকে রাখবে না রাখবে ও সব মানে ওরা এরাদা করে নিয়েছে। লড়াই ভাঙড়ের মানুষ আগামী 26 দেবে, তাহলে এটাই 26 বলে। বিধানসভায় কি ভাঙড় আপনারা ধরে রাখবেন? অবশ্যই ধরে রাখবো, অবশ্যই ধরে রাখবো। ছাই পাই দিয়ে ধরবেন না? না, একদম মানে ধরে রাখবো, মানে মানুষের মন জয় করে নেবো আমরা। মানুষকে মন জয় করে আমরা জিতবো, এই আর কাউকে বড় কথা বলে না, কাউকে মারধর করে না, কারুর অ্যাটাক করেও না, ভালোবাসা দিয়ে। ভাইজান ভালোবাসায় আজকে দেখলেন না যে রক্তদান শিবির হলো, আমার তো মনে হয় ভারতবর্ষের রেকর্ড, বুঝলে না? এত মানুষ যে রক্ত দিচ্ছে, মানে মন খুলে দিল খুলে, শুধু ভাইজানের ডেকে, মানে ভাইজানের ডাকে। বিক্রি করছে নজর ভাইয়ের পার্টি। ওটা ওদের শোনেন, ওদের বলতে তার আর বাধা হয় না, আর আমরা তো ওর মুখ চেপে রাখতে পারবো না। বলছে বলুক, তাতে কি আছে, কোনো অসুবিধা নেই। আরাবুলও বলেছে, এখন শওকত মোল্লা বলবে তো। শোনেন, ওই টিএমসি জায়গাগুলো তৈরি করে দিয়েছিলাম আমাদের মতন লোক, এই টিএমসি জায়গাগুলো করে দিয়েছিলাম। ওরাই আজকে ধরে এলো কোন জায়গায় আছে আপনারা জানেন, কোন জায়গায় ওরা আছে আপনারা জানেন। টিএমসি আগে টিএমসি করতে, হ্যাঁ, আমি টিএমসি করতাম, তো টিএমসি লড়াই করে নিয়ে এসেছিলাম। টিএমসি বর্তমানে যা অন্যায় অত্যাচার করছে, অন্যায় অত্যাচার, ভালো মানুষ পেয়েছি। বাংলার মানুষ আজকে বলছে ইক্স মেরা মজাব है मोहब्बत मेरी ईमान, चाहे तुम कुछ भी समझो मुझसे, मैं तो यही कहती रहूँगा मेरी जान है मेरी भाईजान। এই বাংলার মানুষ বলছে, শুধু আমি একা বলছি না। আরাবুল ইসলাম কি আপনাদের দলের সাথে যোগাযোগ রাখছে? ও যদি যোগাযোগ রাখতে চায়, এই আইএসএফ ওকেই পাত্তা দেবে না। এর থেকে আর কি বলবো বলেন, আইএসএফই পাত্তা দেবে না, বেরিয়ে যা। কোনো মানে দুর্নীতি লোক, নোংরা লোক আইএসএফে ঠাঁই পাবে না। আইএসএফে যারা থাকবে তারা একদম সাচ্চা ইমানদার থাকতে হবে। আইএসএফের এই পর্যন্ত 2021 থেকে একটা আইএসএফের নামে, লিডারদের নামে আপনারা একটা পয়েন্ট বার করতে পারবে, ভুল পয়েন্ট, যে এই দুর্নীতি করেছে কি, এর ঘর ভেঙেছে কি, ওর গালে চড় মেরেছে, প্রমাণ করতে পারবেন? আপনারা তো মিডিয়া, আপনারা তো সব জানেন, ভালো করে বুঝবেন। ভাইজান আছে বলে ভাঙড়ের মানুষ আজকে শান্তিতে আছে, না হলে ওরা যদি এই 4 বছর থাকতো তা ভাঙড়ের মানুষের মাথায় পা দিয়ে বেড়াতো, ওরা বেড়াতো, এটুকুনি বলতে পারি। বেশ, আপনার নাম? আমার নাম আলাউদ্দিন মোল্লা।